ওয়েলকাম ব্যাক স্টেজেস লাইফ। বন্ধুরা, আজকে এসেছি মাইথনে। তোমরা অনেকেই জানো আসানসোলে মাইথন খুব নামকরা ট্যুরিস্ট স্পট। আর তোমরা সামনে যে জায়গাটি দেখছো এটি হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আর এই কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়েই মাইথনের রাস্তা। মাইথন তো এই বছরের প্রথম দিকে মানুষের জমজমাট হয়ে রয়েছে। তবে মাইথনে আজকে আমরা যাচ্ছি ড্যাম্পের সাইডে, অর্থাৎ যেদিকে বোটিং করা যায়। আমাদের প্ল্যানিং আছে বোটিং করার। তো আমরা এই যে ড্যাম্পের উপর দিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় ভিউ দারুণ ছিল, কিন্তু তার সাথে কুয়াশা ছিল। তো কুয়াশার জন্য বেশ কিছুটা অস্পষ্ট, তবে খুব সুন্দর লাগছিল চারপাশটা। আর এই হচ্ছে ড্যাম্পের জল। মাইথন, সত্যি কথা বলতে মাইথনে তোমরা যতবার আসবে তোমাদের নতুন লাগবে। আর মাইথনের এক একটা দিকে এক একভাবে প্রাকৃতিক সৌন্দর্য নিজের মতন সেজে রয়েছে। আর এই বোটিং এরিয়া, আমরা এখন এই বোটিং এরিয়া দিয়ে নেমে যাব বোটিং। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. বোটিং করার মুহূর্তটা দারুণ লাগছিল, দারুণভাবে উপভোগ করছিলাম এই মুহূর্তটাকে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সময় দামোদরের জল একদম সম্পূর্ণ ফুলে ফেপেছিল। সেটাতে একটু আতঙ্ক লাগছিল, কারণ এতটা পরিমাণে জল আমি এর আগে কখনো দেখিনি। তবে দারুণভাবে এনজয় করছিলাম। No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. দারুণভাবে বোটিং করার পর, বোটিং এনজয় করার পর চলে এসেছিলাম আমরা মাইথনের ভিতরের অংশে, যেখানে পিকনিক স্পটটা, যে ড্যাম্পের যে গেটটা সেই জায়গাতে নিচের দিকটাতে। তো এখানে বেশ ঘোরাফেরা করছিলাম। তো ঘুরতে গিয়ে প্রথমেই যেটা নজরে এলো, এখানে প্রচুর পরিমাণে গাছ কাটা। সেটা দেখে খারাপ লাগলো, কারণ এই জায়গাটা একটা টাইমে এত পরিমাণে গাছ ছিল যে দিনের বেলাতেও মোটামুটি বেশ ছায়া ছায়া অন্ধকার অন্ধকার লাগতো। আর সেখানে দুপাশ থেকে গাছ কাটা দেখে খুবই খারাপ লাগলো। আর এত পরিমাণ গাছ কাটার কারণ কি তাও বুঝতে পারলাম না। তো যাই হোক, বেশি মাথা ঘামালাম না। তো এগিয়ে যাচ্ছিলাম, আর যেতে গিয়েই দেখলাম সেই দড়ির উপর হাঁটা। ছোটবেলায় দেখেছি, আর তারপর এই বহু বছর পর আবার দেখলাম এই বাচ্চা মেয়েটি সুন্দরভাবে দড়ির উপর ব্যালেন্স করে গানের সাথে সাথে ডান্স করছিল। এরপর কিছু দূর এগোতেই অনেক স্টল বসেছে দেখলাম। আর সেখানে সাজগোজের জিনিস থেকে খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলনা সব কিছু ছিল। অস্থায়ী স্টল, যেগুলো প্রতিদিন তারা খোলে বন্ধ করে। ভালো লাগছিল দেখে, ঠিক মেলা মেলা ফিল হচ্ছিল। আর তার সাথে ছিল বাচ্চাদের জন্য নানান ধরনের রাইড।
এবার পার্কের দিকে এগিয়ে এসেছি, যেখানে বাগানগুলো করা আছে। যদিও বাগানগুলো সে সময় বন্ধ ছিল, তাই বাগানের ভিতর ঢুকতে পারিনি, কিন্তু অসংখ্য মানুষের ভিড় আর তার সাথে খাবার স্টল তো সুন্দর ছিল, আর ফুলগুলি দেখার মতন ছিল বাগানের। তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা আশা করি দেখছো, তোমাদেরও ভালো লাগছে। খুব সুন্দর লাগছিল ফুলগুলো। আর এই ছেলেটি, এর দোকান থেকে খেয়েছিলাম চাট। সুন্দর, সে যে এত সুন্দর বানিয়েছে, আর ওখানে এত সুন্দরভাবে বানানো পাবো আশা রাখিনি। খুব টেস্টি করেছিল। আর এখানে তারপর চা খেলাম, আর এবার ব্যাক টু হোম। ঘরে ফেরার পথের দিকে এখন চলে এসেছি বাইরের দিকে। তো সারা দিনটা সুন্দরভাবে ঘুরে কাটিয়েছি, খুব আনন্দ করেছি, আর বিশেষ করে এনজয় করেছি বোটিং করাটা। তো বন্ধুরা, এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা একটু লাইক করো।